প্রশ্নের ফ্রেমিংটা দেখেন, একদম আওয়ামী ফ্রেমিং। জুলাইতে দেখেন কার্টুন আঁকতেছে হাসিনাকে নিয়ে না, নাহিদের শরীর নিয়ে কার্টুন আঁকতেছে। আমাদের জুলাইয়ের প্রমিনেন্ট ফেস কারা, কোন দলের, কোন নেতা মুক্তিযুদ্ধকে হেয় করেছে বলেন? ওইটা যখন জিজ্ঞেস করবেন বলবো যে হ্যাঁ ওই যে কবে যেন দেখলাম একটা ফেসবুক স্ট্যাটাসে দেখলাম, তো ওখানে দেখলাম, তো অমুক লিখছে। দেখবেন এরকম আপনাকে 6-9 বুঝাই দিবে। তো তাহলে কি হইলো? মানে একটা জিনিস আমি বলি নাই, একটা জিনিস আমরা কেউ করি নাই, কিন্তু আপনি করেছেন, এখন ঠিক হয়েছে কিনা এটার উত্তর দিতে হচ্ছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, প্রশ্নের ফ্রেমিংটা দেখেন, একদম আওয়ামী ফ্রেমিং। মানে আপনি কি বউকে আগে পিটাতেন না এখন পিটানো বন্ধ করেছেন? প্রশ্নটা হচ্ছে এরকম আর কি। আপনি যেটাতে উত্তর দিবেন সেটাই আওয়ামী লীগের পক্ষে চলে যাবে। তাহলে এই যে কাঠামোগতভাবে বয়ান চাপিয়ে দেওয়া হচ্ছে আজকের গণমাধ্যমে, এই গণমাধ্যম কি আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে বদলেছে? তার চরিত্র, তার খাসলত, তার মালিকানা, তার ম্যানেজমেন্ট, তার কাঠামো, তার যে পুরো বলয়, কোনটা জনগণের পক্ষে কোনটা বিপক্ষে? আসলে কি স্বাধীনতার পক্ষে সে অবস্থান নিচ্ছে? আসলে কি সে আজাদির পক্ষে, আমাদের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিচ্ছে? দেখেন তো শরীফ ওসমান হাদিকে কিভাবে তারা পোট্রে করছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, সালাউদ্দিন আম্মার, এই ছেলেগুলা কি পরিমাণ ঝুঁকি নিয়ে হাসিনার ফ্যাসিবাদের বিপক্ষে লড়াই করেছিল। শুধু চিন্তা করে দেখেন, আম্মার কে একটা অস্ত্র দিয়ে কার্টুন বানাচ্ছে। আমরা যারা উন্নত বিশ্বে লম্বা সময় ইউরোপে থেকে এসেছি, বিরোধী দলকে নিয়ে মানুষ কার্টুন বানায় না, কারণ বিরোধী দল সরকার না। কার্টুন মানে হচ্ছে যে আপনি রাষ্ট্রকে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করছেন। ক্ষমতাটা কার কাছে? বিরোধী দলের কাছে ক্ষমতা। বিরোধী দল দেশ চালায়, তাও কি তৃতীয় বিরোধী দল। জুলাইতে দেখেন কার্টুন আঁকতেছে হাসিনাকে নিয়ে না, নাহিদের শরীর নিয়ে কার্টুন আঁকতেছে। তাহলে আপনি দেখেন তো আমাদের গণমাধ্যম, আমাদের কার্টুনিস্টদের যে মনস্তত্ত্ব সেটা কি বদলেছে কিনা? কার্টুন নাহিদকে নিয়ে জুলাইতে কার্টুন কে আঁকতে পারে যে আওয়ামী ফ্যাসিবাদকে এখনো মনে প্রাণে ধারণ করে? তারা আলো আসবেই গ্রুপের যারা নায়ক নায়িকারা ছিলেন।